সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব প্রজেক্ট এন্ড আপনার সেলস, তারপর হচ্ছে পারচেস, স্টক মেইনটেনেন্স এন্ড পার্টি উইথ মান্থলি মান্থলি ডাটা ডিসপ্লে। এই তিনটা জিনিসের মানে আমার টোটাল হচ্ছে প্রজেক্ট অফ সেলস, তারপর হচ্ছে পারচেস এন্ড স্টক মেইনটেন এন্ড পার্টি উইথ মান্থলি ডাটা ডিসপ্লে। এই তিনটার মধ্যে আমি শীটের মধ্যে এখন নামগুলা লিখে নিচ্ছি। নামগুলা আপনার আমি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, আমি ফার্স্ট অফ অল এখান থেকে মার্জিন দিয়ে দিব, এখান থেকে লিখবো করে যে মাস এন্ড সেন্টার দিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে আমি লিখবো প্রজেক্ট অফ, অর্থাৎ প্রজেক্ট অফ সেলস, তারপর হচ্ছে পারচেজ এন্ড এসটি স্টক মেইনটেন and পার্টি উইশ। তারপরে হচ্ছে এখান থেকে আমি লিখবো হচ্ছে আপনার পার্টি উইশ, এখান থেকে মান্থলি ডাটা। তো ডিসপ্লে লিখে দিব, লিখলে লিখবেন, না লিখলে নাই, মানে এই জিনিসটা আপনি লিখলে সুন্দর। তো আমি ডাটা জাস্ট ডিসপ্লেটা লিখে নিচ্ছি, এই জায়গাতে একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, ডিসপ্লেটা না লিখলেও চলবে। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল এইখান থেকে একটা শীটের যে ইচ্ছা মতো একটা কালার দিয়ে রাখবো, তারপর আমি এটাকে বোল্ড করব, দেন এখান থেকে আমি পুরোটা টান দিব। টান দেওয়ার পরে এখানে বোল্ড দিব, বোল্ড দিয়ে এখান থেকে আমি টান দিব। মিস্টার জসিম, তারপর আমি দিব হচ্ছে মিস্টার জিকু, তারপরে দিব মিস্টার রাসুল, তারপর এখান থেকে আমি দিব মিস্টার জাভেদ। তো এখান থেকে আমি আইটেমটা হচ্ছে আপনার প্রত্যেকটা আইটেমের যে সংখ্যাগুলো আমি এখান থেকে, ধরুন আমি ইচ্ছা মতো একটা আইটেমের যে সংখ্যা লিখতে পারবো এরকম একটি আইটেম দিচ্ছি। তো আমি এখান থেকে লিখবো হচ্ছে আইটেম 1, আইটেম 2, আইটেম 3, এই ধরনের আইটেমের আমি নাম দিব। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমি জাস্ট ফার্স্টলি পার্টি নেম দিলাম, তারপর এখান থেকে আইটেম 1 দিব, তারপরে হচ্ছে আমার কোয়ান্টিটি দিব। তো এখানে আমি লিখবো আইটেম 1, তারপরে হচ্ছে আইটেম 2। হ্যাঁ, এখন এই জায়গা থেকে আবার দিব হচ্ছে আইটেম 1, তারপরে হচ্ছে আইটেম আইটেম 3, তারপরে হচ্ছে আইটেম 2, দেন হচ্ছে আইটেম 1, তারপরে আবার আইটেম 3। দেন এখান থেকে আমি ফার্স্ট অফ অল যা আছে প্রত্যেকটা সংখ্যার মানে নির্ধারিত সংখ্যার আমি ইচ্ছা মতো দিতে থাকবো। তো আইটেম 1, আইটেম 2, আইটেম 3, তারপরে হচ্ছে আইটেম 2, 1, আইটেম 3। তো এখান থেকে আমি প্রত্যেকটার কোয়ান্টিটি এখানে যোগ করব, মানে কোয়ান্টিটি এখানে রাখবো। সেটা হচ্ছে আপনার 10, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 20, তারপরে হচ্ছে আপনার 12, তারপরে এখান থেকে আমি 10 দিব, 10, তারপরে এখান থেকে আমি দিব 12। এই জায়গার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আইটেম
2, তারপর এখান থেকে 5 দিব। দেওয়ার পরে এখন আমি এখান থেকে 100, তারপরে হচ্ছে 150, তারপরে হচ্ছে 100, তারপরে হচ্ছে 200, তারপরে হচ্ছে 150, তারপরে আমি এখান থেকে তারপরে হচ্ছে 150, তারপরে হচ্ছে এখান থেকে আমি দিব 200, তারপরে এখান থেকে আমি 100, তারপরে দিব 150, তারপরে দিব 140, তারপরে দিব 120, তারপরে দিব হচ্ছে আপনার 100, তারপরে দিব 200। মানে এইভাবে আমি দিতেই থাকবো, যে কোটেশন আমার সংখ্যা অনুযায়ী থাকবে। তো আমি সেলসের এই জায়গার মধ্যে এখানে আমার সংখ্যাগুলো এখন টোটাল প্রাইস কত সেই জিনিসটা আমি এখান থেকে দিব। এবার আমি এখান থেকে প্রত্যেকটা ইউনিটের যে সংখ্যা রয়েছে, তো আমি সংখ্যাগুলো এখানের মধ্যে আস্তে আস্তে করে যোগ করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি। তো আমি এখান থেকে ফার্স্টলি এখানে পুরোটা নিলাম, নেওয়ার পরে এই জায়গাটা দিলাম, তারপরে এইটা দিলাম, এন্টার দিলাম, এটা পুরোটা আসলো এখান থেকে। আমি পুরোটা এখান থেকে মার্জিন করে পুরোটা টেনে নিলাম। তো এবার আমার কাজ সেকেন্ড পার্টে, যেটা হচ্ছে আমার টোটাল প্রাইস দেখার পরে। তো আমি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট অফ অল এখানের মধ্যে আমার পারচেস সেল হয়েছে। তো এখান থেকে আমি ক্লোজিং স্টকের যে আইটেমটা সেকেন্ড শিটের মধ্যে আমার এখানের মধ্যে আমার ক্লোজিং স্টকটা যেটা আছে ওটা আমি এখান থেকে বের করব। তো এখান থেকে আমি বের করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট অফ অল শিটে যাচ্ছি, তারপরে এখানে লিখব আইটেম 1, আইটেম 1 লিখব। আইটেম লেখার পরে আইটেম লেখার পরে এখান থেকে আমি হচ্ছে লিখব আইটেম 1 2 3। আইটেম দেখার পরে এখান থেকে লিখবো হচ্ছে ওপেনিং স্টক, তারপর হচ্ছে পারচেজ, তারপর হচ্ছে সেল, সেলসের পরে তারপর হচ্ছে ক্লোজিং স্টক। দেখতে পাচ্ছেন এখানে আমার সংখ্যাটা এখানে লিখে দিয়েছি এই জায়গা থেকে। এখন লেখার পরে এখান থেকে আমি দিয়ে বোল্ড দিচ্ছি, তারপরে এখান থেকে আমার প্রত্যেকটা আইটেম লিখব। আইটেম 1, আইটেম 2, আইটেম 3। এখন আমি 100 দিচ্ছি, 150 দিচ্ছি, তারপরে হচ্ছে 80, তারপরে হচ্ছে আমি এখান থেকে 80 লিখবো, 72 লিখবো, তারপরে হচ্ছে 38 লিখবো, তারপরে আমি এখান থেকে 40 দিব। মানে আমি প্রত্যেকটা সংখ্যা 40, 42, 18 দিলাম। দেওয়ার পরে আমার ক্লোজিং স্টকটা আমি এখন বের করব, যে জন্য যে সংখ্যাটা আমি এখান থেকে দিব সেটা হচ্ছে আমার সংখ্যার মানে নির্ধারিত সংখ্যাটিকে কিভাবে আমি এখানে বের করব। ক্লোজিং স্টকটা আমার টোটাল সেল হওয়ার পরে, তার আগে আমি এখান থেকে আরেকটা কথা বলে নিচ্ছি। এখানে আমি আর সংখ্যার আপনার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সর্বনিম্ন সংখ্যা কতটা রেখেছি। তো পূর্বের যে ভিডিও রয়েছে এখানে আমি এখানের মধ্যে হয়তো কিছু সংখ্যা রেখেছি, যে আপনি দেখতে পাচ্ছেন এখানে নির্ধারিত সংখ্যার চেয়ে অর্থাৎ আমার সর্বনিম্ন সংখ্যার চেয়ে কতটুকু পর্যন্ত এখানে কম হতে পারে সেই সংখ্যাটা আমি এখানে বসানোর চেষ্টা করেছি। আপনারা হয়তো দেখতে পেরেছেন যে এখান থেকে আমি এখন শীটের মধ্যে আইটেমে যাচ্ছি, তারপরে এখান থেকে আমার নির্ধারিত সংখ্যা থেকে যে সংখ্যাটা এখানে বাদ যাবে, এখান থেকে সংখ্যাটা আমি লিখবো হচ্ছে ফার্স্ট অফ অল আমার পারচেসের যে সংখ্যা রয়েছে এখান থেকে আমার পারচেস টোটাল পারচেস এখান থেকে হিসেব করে, অর্থাৎ আমার এখানে টোটাল রয়েছে 18টা সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14।
এই 14টা সংখ্যার মধ্যে টোটাল আমার গ্র্যান্ড আগে এখান থেকে আমার সাম দিয়ে এখানে আগে নিয়ে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন এখান থেকে পুরো কন্ডিশনটা এখান থেকে যোগ করে দিব, ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। এখানে দেখতে পাচ্ছেন 20,250, আমার 20,250 এখান থেকে আমি গড় সংখ্যা অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা যে সংখ্যাটা এখান থেকে বাদ যাবে সেই সংখ্যাটা আমি এখান থেকে বসিয়ে দিব। অর্থাৎ আমার পার্সেন্ট রেট হচ্ছে আপনার প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে আলাদা স্টকের সংখ্যার ক্ষেত্রে আমার 20,250, তাইলে আমার 20,250 20,000 কত এখানে 20,250-এর হচ্ছে 20,250 ইন্টু হচ্ছে 100, আমার ফার্স্ট অফ অল এখানে আগে ইয়ে করতে হবে, ইকুয়াল টু দিব 20,250, তারপরে ইন্টু দিয়ে এখান থেকে আমি এটা দিব, দেন এইটা দিয়ে আমার ভাগ দিয়ে 100 দিব, মানে পার্সেন্ট হিসাব করার জন্য। এবার আমি দিচ্ছি এখানে 20,250 আচ্ছা এখানে আমি দিচ্ছি 100% দিয়ে এবার এন্টার দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 20,250-এর যে মার্কটা এখানে এসেছে আমার 100% না আমার 10% করে হিসাব করি। তো এখান থেকে আমি দেখি 2050, অর্থাৎ আমার স্টকের মধ্যে যে সংখ্যা রয়েছে এখানে 100% না আমার 10% করে এখানে করবো। তো এখান থেকে আমার যোগ হিসাবে তো বেশি আসতেছে, যে পার্সেন্টেজ হিসাব করলে এখন কাউন্টে। তো আমি ফার্স্ট অফ অল এখান থেকে পারচেজ হিসাব না করে এখান থেকে আমি হিসাব করব হচ্ছে আপনার গুণন, অর্থাৎ এখান থেকে গুণ দেওয়ার পরে এখানে টোটাল আমার পারচেসের হিসাব করব যে 100 স্টকের মধ্যে আমার 2.5 লাখ টাকা অর্থাৎ 20,25,000 টাকার এখানে টোটাল সেল মার্জিন রেভিনিউ জেনারেট হয়েছে। তো এখান থেকে আমার ঠিক সেম ভাবে আমি এখান থেকে আমার গড় ইনকাম দিয়ে দেখব, এন্টার দিলাম। তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে এটা, এখান থেকে আমি দিব হচ্ছে 80 দিয়ে, আমি সর্বনিম্ন সংখ্যা 80 ধরলাম, এখান থেকে এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আমার টোটাল পারচেস হওয়ার পরে। এইবার আসছে আমার যে সেলস, অর্থাৎ আমি সেলস যদি 12% করে ধরি এখান থেকে, তো আমি এখান থেকে দিব হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে ইকুয়াল টু দিব, তারপরে হচ্ছে সাম দিব, সাম না দিয়ে এখান থেকে আমি যদি ডাইরেক্টলি এখানে লিখবো হচ্ছে এইটা, তারপরে হচ্ছে আমার ইনটু হচ্ছে 100, এখানে কত পার্সেন্ট ছিল আমার এখানে প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে আপনার 25-20,000, সরি এখানে 2.5 লাখ টাকার যদি আমার ক্লোজিং স্টক সেলস হয় তাহলে আমার সেলসের যে জেনারেট হয়েছে এখানে আমার 20 গুণ করে সেল দিব। এখান থেকে 20 গুণ করে যদি আমি সেল দিই অনুমানিক, তো এখান থেকে আমি এন্টার দিচ্ছি, এখানে 4,02,500 করে আপনি প্রত্যেকটা সংখ্যার মধ্যে পাবেন। তো সেম করে যদি আমি এখান থেকে দাম দিয়ে দেখি, আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লোজিং, এবার ক্লোজিং স্টক সমান আমি এখান থেকে ইকুয়াল টু দিব, দেন এটা মোট সংখ্যা লিখবো, তারপরে আমি মাইনাস দিব, তারপরে এখান থেকে এইটা মাইনাস করব, এন্টার দিব। দেখতে পাচ্ছেন আমার মোট সংখ্যার যে একটা হিসাব নিকাশ এখানে পুরোপুরি চলে এসেছে আমার ক্লোজিং স্টক সহ। তো এখানে প্রোডাক্ট যে ইউনিট প্রাইস সহ রয়েছে এখান থেকে আপনার টোটাল ওপেনিং স্টক থেকে শুরু করে প্রত্যেকটা পারচেসের সেলসের গোয়িং পর্যন্ত এখানে বোঝা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।